বলি শ্বশুর বাড়ি যাবে নাকি যাবে না? আরে বলিস কি রে বেটা শিয়াল, শ্বশুর বাড়ি যাবে না মানে? এত কাঠ খড় পুড়িয়ে সবে বিয়ে হলো, শ্বশুর বাড়ি হলো। আহা, কি ভালো শ্বশুর বাড়ি আমার, কি ভালো কি ভালো। এমন ভালো শ্বশুর বাড়ি কি আর কারো আছে? বলো কি বাঘ মামা, এখনো তো শ্বশুর বাড়ি দেখলেই না, না গিয়েই শ্বশুর বাড়ির এমন ভক্ত হয়ে গেলে? এ তো ভারী আধিক্যতা। থাম থাম, তুই বেটা তো বিয়েই করিসনি, শ্বশুর বাড়ির মাহাত্ম আর কি বুঝবি? ভাগ্যিস আমার বিয়ে হয়েছিল। তা ঠিকই বলেছো মামা, কিন্তু তুমি এখনো তৈরি হওনি কেন? দেখো দেখো আমাকে। আরে তাই তো, তুই তো বেশ কেতা করে এসেছিস, তা হাতের ওখানে কুচকানো কেন? আরে ওটাই তো কেতা মামা, একে বলে গিলে করা পাঞ্জাবি। তা তুমি অত শত বুঝবে না, বড্ড সেকেলের আছো। হ্যালো, তা হয়তো ঠিক, বড্ড সেকেলে রয়ে গেলুম। হ্যালো, আর দেরি করো না মামা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অনেক জঙ্গল পেরিয়ে যেতে হবে। এক কাজ করো, তুমি চট করে তোমার বিয়ের পাঞ্জাবি পরে নাও। বিয়ের পোশাক পরবো কেন? শ্বশুর বাড়ি গিয়ে আবার বিয়ে করবো নাকি? ধুর ধুর, তুমি মামা একেবারে বিয়ে পাগলা। আবার বিয়ে করবে কেন? এখন শ্বশুর বাড়ি যাব, ভালো মন্দ খাবো, তারপর বাঘ মামিকে নিয়ে চলে আসবো। ও তাই নাকি? শ্বশুর বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো? খাবোই তো। আহা, কি ভালো শ্বশুর বাড়ি আমার। চল চল ভাগ্নে, তাড়াতাড়ি চল শ্বশুর বাড়ি যাই। তাই তাই তাই, শ্বশুর বাড়ি যাই, ভালো মন্দ খাই। তা শ্বশুর বাড়ি তো যাবে, খালি হাতে তো আর যেতে পারবে না, কিছু উপহার তো নিয়ে যেতে হবে, সেটা ভেবেছো? সে ভাবলে তুই ভাব, আমি ভালো মন্দ খাওয়ার কথা ভাবি। আহা, কি খাবো কি খাবো? বলি শ্বশুর বাড়িটা কার, আমার না তোমার? তোমার শ্বশুর বাড়ি যখন, তখন তুমি দেখো কি নিয়ে যাবে। সে আর এত কি ভাবনা, দুটো মুরগি মেরে নিয়ে যাবো। না না, মুরগি নয় মুরগি নয়, তুমি বরং এক হাঁড়ি রসগোল্লা নিয়ে চল। ও রসগোল্লা, সে আর এমন কি, এক্ষুনি নিয়ে আসছি ময়রার দোকান থেকে। হ্যালো, ভাগ্নে, বউ আমাকে দেখে কত খুশি হবে বল? শুধু মামি নয়, তোমার শ্বশুর শাশুড়িও খুশি হবে। কত মিষ্টি নিয়ে যাচ্ছ তুমি। হ্যাঁ, তা যা বলেছিস, হারু ময়রার দোকানের রসগোল্লার স্বাদই আলাদা। বড় বড় রসগোল্লা। তা ভাগ্নে, তুই একটু হাঁড়িটা নে তো। আরে শেয়ালের মাথায় বড় হাড়িতে কত রসগোল্লা, চলো দিয়ে খাই। দেখছিস না পাশে বাঘ মশাই, ধরতে পারলে মুন্ডু ছেড়ে দেবে। আরে ভয় পাচ্ছিস কেন, আমরা এতজন আছি, হাড়িটা ঠিক তুলে নিয়ে আসবো, তারপর হবে মহাভোজ। নে বাচ্চা নিয়ে চল, এখনো অনেকটা পথ বাকি। হাঁড়িটা খুব ভারী যে, তাড়াতাড়ি হাঁটতে পারছি না। নিজে শ্বশুর বাড়ি ভালো মন্দ খাবে, আমাকে খাটিয়ে। কি বলছিস রে বিড়বিড় করে? ওই কিছু না কিছু না। আরে কাকগুলো তো বড় জ্বালাচ্ছে। যা যা যা, হ্যালো হ্যালো। এই করিস কি করিস কি, হাঁড়িটা যে পড়ে যাবে। গেল গেল, আমার এত শখের রসগোল্লা নিয়ে গেল। সব সব তোর জন্য মরকট, একটা হাড়ি ঠিক করে ধরতেও পারিস না। তুমি মিছেই রাগ করছো মামা, আমার কি দোষ বলো?
আমি তো হাঁড়ি নিয়ে আসছিলাম, নচ্চার কাকগুলো আমার সারা গায়ে টুকরে ব্যথা করে দিয়েছে। আরে ভাগ্নে, তো এখন কি খালি হাতে শ্বশুর বাড়ি যাবো? মান থাকবে? চলো আবার ময়রার দোকান থেকে রসগোল্লা নিয়ে আসি। না, এইবার হাড়িটা আমি নিয়ে যাব, বেশ ভালো করে কোমরে বেঁধে নি। মামা, ও মামা, চলতে চলতে যে পায়ে ব্যথা হয়ে গেল। এই মেলা বকিস নি তো, এখনো কত পথ যেতে হবে খেয়াল আছে? তোর আহাম্মকের জন্যই তো সব গোলমাল হলো। চল চল, এখন পা চালিয়ে চল। ও মামা, দোহাই তোমার, একটু বসো, না হলে কিন্তু আমাকে তোমার কোলে করে নিয়ে যেতে হবে। তাকে বলে কি, এই ধেড়ে শিয়াল উঠবে কিনা কোলে? ঠিক আছে চল তাহলে, ওই নদীর ধারে একটু বসি, জল তেষ্টাও পেয়েছে জব্বর। কি দারুণ গন্ধ! আরে ওই যে ওই হাঁড়িটা থেকে আসছে। মামা, বাঁচালে, পায়ের তলায় ফোসকা পড়ে গেল। তা তোমার হাঁড়িটা সামলে রেখো। থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না, নিজে একটা অকম্মর ঢেকি। যাই, চুপি চুপি হাঁড়িটা নিয়ে আসি। চলো মামা, এবারে যাই। হ্যাঁ তাই চল। আরে আমার হাড়ি, হাড়ি কোথায় গেল? আরে আরে ওই দেখো মামা, নদীতে হাঁড়ি ভাসছে। ধন্যবাদ বাগদাদা, আজ আমি, গিন্নি আর আমার 7 ছেলে জমিয়ে রসগোল্লা খাবো। গেল গেল, আমার রসগোল্লা আবার গেল। ভাগ্নে, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা না, সাথে গিয়ে হাড়িটা নিয়ে আয়। তোমার হাঁড়ি আনতে গিয়ে আমি কুমিরের পেটে যাই আর কি। তোমার হাঁড়ি তুমিই বোঝো। এখন কি হবে? হাড়ি নিয়ে তো চলে গেল। হবে আবার কি, খালি হাতে শ্বশুর বাড়ি যাবে? দেখো, এবার আমাকে দোষ দেবার ফল। চল আবার হালুয়ার দোকানে যাই, রসগোল্লা নিয়ে আসি। না, এবার খুব সতর্ক থাকতে হবে। আমার হাড়ি থেকে রসগোল্লা চুরি করা একবার ধরতে পেলে দেখাবো মজা। মুখেই বড় বড় কথা, আর কাজের মধ্যে শুধু আমাকে দোষ দেওয়া। তাহলে একে একে কার সাথে কথা বলছিস? ওই না, বলছিলাম যে অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এখন যে অনেক পথ বাকি। চল ভাগ্নে, ওই বাঁশ বাগানের পাশ দিয়ে যাই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওদিকে বউ আবার আমার জন্য অপেক্ষা করছে কিনা। সারা জীবন শুধু এই ঘাস পাতা খেয়েই কাটালাম, মুখে অরুচি ধরে গেল। আরে কারা যেন আসছে। আহ, কি দারুণ গন্ধ! আরে এই যে বাঘ ভাই আর শেয়াল, কিন্তু দুজনে মিলে যাচ্ছে কোথায়? ওদের হাতে কত বড় একটা হাঁড়ি! আহ, ভারী সুগন্ধ বেরোচ্ছে হাঁড়ি থেকে। মামা, তাড়াতাড়ি পা চালাও, এই জঙ্গলে নাকি এক পাগলা হাতি থাকে, সে যা পায় তাই খায়। তোমার রসগোল্লার হাঁড়ি সাবধানে, যদি একবার জানতে পারে রসগোল্লা শুদ্ধ তোমাকেও খেয়ে ফেলবে। কি, আমি পাগলা?
এত বড় অপমান! তোর হাড়ির সব রসগোল্লা এখনই খেয়ে নেব, তখন দেখবি মজা। ভাবলে হাড়িটা কেমন যেন হালকা হালকা লাগছে। সে কি গো, দেখো দেখো রসগোল্লাগুলো আছে কিনা। কি হবে ভাগ্নে? কোন বদমাশটা আবার রসগোল্লা চুরি করলো? মামা, কেঁদে আর কি হবে, চলো আবার ময়রার দোকানে যাই। আরে বাগদাদাজি, সঙ্গে শিয়াল ভাইও আছো দেখছি। তা বাগদাদা, এত কাঁদছো কেন? কি আর দুঃখের কথা বলবো রে তোকে নরহরি। চারিদিকে সব শত্রু ঘুরে বেড়াচ্ছে আমার। এটা সেজে বুঝে শ্বশুর বাড়ি যাচ্ছি রসগোল্লা হাড়ি নিয়ে, তিনবার চড়ে আমার রসগোল্লা চুরি করে নিল। আহা মামা, কেঁদো না, শরীর খারাপ করবে যে। আর শরীর, ওদিকে আমার বউটা কখন থেকে অপেক্ষা করে আছে আমার জন্য। আর কেঁদো না বাগদাদা, একটা উপায় আছে, বলছি শোনো। ওই দেখো কলা গাছ, কলা পাতা দিয়ে হাড়ির মুখটা ভালো করে বেঁধে দিলে আর তোমার রসগোল্লা চুরি যাবে না। আরে এই বুদ্ধিটা তো এতক্ষণ মাথায় আসেনি। শুধু শুধু যত হয়রানি হলো। তা মাথার আর দোষ কি, মোটা মাথায় কি আর অত বুদ্ধি আসে নাকি? ভাগ্নে, কি বিড়বিড় করছিস? না মামা, বলছিলাম যে আমাদের নরহরি ছোট হলে কি হবে, খুব বুদ্ধি। হ্যাঁ তা ঠিক। তাহলে চলো মামা, আর এখানে রসগোল্লা নিয়েই আসি, তারপর আমি কলা পাতা দিয়ে ভালো করে বেঁধে দেবো। নিজে শ্বশুর বাড়ি যাবে আর সেই সকাল থেকে আমাকে খাটিয়ে মারছে। ও শিয়াল দাদা, আবার কি বলছো গো? না না, বলছিলাম যে এইবার তাড়াতাড়ি চলো যাই, আমাদের মামি আবার অপেক্ষা করছে। চল চল, পা চালিয়ে চল এবার। যাবো আমি শ্বশুর বাড়ি, পা চালিয়ে তাড়াতাড়ি। বউ রয়েছে অপেক্ষাতে, তোমরা ভাবছো আদিক্ষেতে? আমার বউয়ের রূপে জগৎ আলো। বউ আমার কি ভালো, কি ভালো। এরকম কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।